দুধ ছানা ছাড়াই তৈরি হয়ে গেল শুধুমাত্র ময়দা দিয়ে নরম তুলতুলে আর রসালো একটা মিষ্টি। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আমি কোনো রকমভাবে নাড়াচাড়া করিনি, দেখুন কেমন সুন্দরভাবে সব মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর ভিতর পর্যন্ত একদম রসটা ঢুকে গেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র 2-3টে উপকরণ দিয়ে খুবই সহজভাবে বানানো যায় এমন একটা মিষ্টি রেসিপি, যার জন্য দুধ, ছানা, মাওয়া কোনো কিছুর দরকার লাগবে না আর বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি যেহেতু কোনো প্রকার দুধ ছানা ব্যবহার করব না, তাই প্রথমেই ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে এই বাটি মেপে 2 বাটি জল দিয়ে দেব। এই বাটি মেপে 1 বাটি ময়দা দেব, তার জন্য 2 বাটি জল দিতে হবে। এই বাটি মেপে আমি জলটা দিচ্ছি, তবে দেখুন একটুখানি কম আছে, ময়দাটা ঠিক এতটা পরিমাণেই হবে, তার জন্য আমি এতটা পরিমাণে মেপে জলটা দিচ্ছি। আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দেওয়া যেতে পারে, তবে ঘি দিলে মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে। এবারে জলটাকে হালকা করে একটু গরম করে নেব। জলটাকে আমি 2 মিনিট মতন হালকা করে একটু গরম করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব আর যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি ময়দা দিয়ে দেবো। এই মাপটা কিন্তু একটু ঠিকঠাক রাখতে হবে, তা না হলে ডোটা একদমই ভালো হবে না। জলটা হালকা গরম হয়ে গেছে আর এই সময় গ্যাসের আঁচটা একদম হালকা করে দিয়েছি। এবারে 1 বাটি ময়দা অল্প অল্প করে এইভাবে দেব আর জলের মধ্যে নাড়াতে থাকবো। একসাথে কিন্তু সব ময়দাটা দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে দলা পেকে যাবে। ডোটা তৈরি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে ময়দাটা একদম দলা পেকে গেছে, তার জন্য গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। জলের মধ্যে দিয়ে ময়দাটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দু 3 মিনিট মতন হালকা আঁচে আমি নেড়ে চেড়ে নিয়েছি। ডোটা কিন্তু কড়াইয়ের মধ্যে এখনই একদম শক্ত হয়ে যাবে না, এরকমই একটু চিটচিটে ভাব থাকবে। এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, যত ঠান্ডা হবে তত বেশি আঠালো হয়ে যাবে। থালার মধ্যে আমি একদম 2-3 ফোঁটা একটু ঘি নিয়ে নিয়েছি, একটু ভালো করে মাখিয়ে নিলাম, তাহলে ডোটা দেওয়ার পর আর আটকে যাবে না। এবার কড়াই থেকে ডোটা নিয়ে আমি থালাতে রেখে দিচ্ছি, একটু হালকা ঠান্ডা করে নেব। ডোটাকে আমি 2-4 মিনিট মতন এভাবেই রেখে দিয়েছিলাম থালার উপরে ছড়িয়ে, একটু ঠান্ডা হয়ে গেছে, তবে একদমই কিন্তু বেশি ঠান্ডা করে ফেললে চলবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যাবে। একটু হালকা হাত ছোঁয়া গরম থাকবে, সেই অবস্থায় মেখে নিতে হবে। তো এবার আমি ডোটাকে একটু ভালো করে মেখে নেব আর মিষ্টির শেপগুলো একবারে বানিয়ে নেব। এবারে ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। 250 গ্রাম ময়দার জন্য আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার নিয়েছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা মাখার সময় এরকমভাবে একটুখানি হাতে লেগে যাবে, তার জন্য এরকম একটা বাটিতে আমি জল নিয়েছি, ঠান্ডা জল। এইরকমভাবে হাতটা চুবাতে হবে আর মাখতে হবে, তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না। ডোটাকে আমি খুব ভালো করে বেকিং পাউডার দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে হাতটা দেখুন ঠিক এরকম অবস্থা, তবে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একেবারে। মিষ্টিগুলো বানিয়ে আমি এই থালার মধ্যে রাখবো, তার জন্য থালার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে থালার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এর সাথে আমি 2 হাতেও তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু তেল কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে, তা না হলে এই ডোটা একদমই হাতে লেগে যাবে। এর মধ্যে থেকে অল্প একটু পরিমাণে নিয়ে নিলাম, তারপরে ভালো করে সমান করে মসৃণ করে নিতে হবে। যেমন ইচ্ছা আপনারা শেপটা দিতে পারেন।
এরকম করে গোল করে নিয়েছি। তারপর এইভাবে একটু হালকা লম্বা করে নেব। ঠিক এরকমভাবে হালকা একটু লম্বা করে নিচ্ছি। হাতের তালুর মধ্যে রেখে এরকমভাবে একটু ঘোরালে খুব সুন্দরভাবে শেপটা তৈরি হয়ে যাবে। একটা বানিয়ে নিয়েছি। দেখুন তেল দেওয়ার ফলে কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না। যতবার মিষ্টিগুলো বানাবো ততবারই এরকমভাবে অল্প করে একটু হাতের মধ্যে তেল নিয়ে নিতে হবে। আর এই মিষ্টির শেপগুলো বানানো একদমই সহজ কাজ। আরও একটা কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন। সব মিষ্টিগুলো একই রকম শেপ দিয়ে বানানো হয়ে গেছে। দেখুন কতগুলো মিষ্টি হয়েছে। এবারে মিষ্টিগুলো ভেজে নেওয়ার আগেই আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য যে বাটি মেপে আমি ময়দা দিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। সম পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ভেজে গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তার জন্য কিন্তু আগে থেকেই চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। আর এই চিনির শিরাটা হবে একদম পাতলা শিরা, না ঘন না মোটা, শুধুমাত্র চিনিটা জলের সাথে ফুটে গেলেই হবে। চিনিটা দেখুন খুব সুন্দরভাবে গলে গিয়ে ফুটে গেছে। এর থেকে বেশি কিন্তু আর জাল করার কোনো দরকার নেই। চিনিটা গলে গিয়ে 1 মিনিট মতন এরকমভাবে ফুটিয়ে নিলেই চিনির শিরা পুরোপুরি তৈরি। ঠিক এরকম একটা পাতলা শিরা তৈরি করতে হবে। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই শিরাটাকে আমি ঢেকে রেখে দিয়েছি যাতে হালকা গরম থাকে। চিনির শিরাটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়ায় তেল দিয়ে তেলটা একদম হালকা করে গরম করে নিতে হবে। ভাজার জন্য সাদা তেল দিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ মিষ্টিগুলো যখন ফুলবে ফুলে ডবল হয়ে যাবে। তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। অল্প একটুখানি ডো আমি দিয়ে দেখছি তেলটা ঠিকঠাক গরম আছে কিনা। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে একদম হালকাভাবে নড়তে শুরু করেছে আর অল্প অল্প বুদবুদ উঠতে শুরু করেছে। এবারে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একদমই হালকা গরম রাখতে হবে। মিষ্টিগুলো দেখুন কেমন সুন্দরভাবে তেলে দেওয়ার সাথে সাথে উঠে আসছে। কোনো রকম নাড়াচাড়া করার দরকারই নেই। সব মিষ্টিগুলো তেলের ওপরে সুন্দরভাবে ভেসে গেছে। এবার আমি আলতো হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে দেব। এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মিষ্টিগুলো এই অবস্থায় খুব নরম থাকে। মিষ্টিগুলো তেলে দেওয়ার পরপরই কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এগুলো দেখবেন আপনা হতেই যখন ভাজা হতে শুরু করবে তেলের উপরে ভেসে উঠবে। আর যখনই ভেসে উঠবে তখন হালকা করে একটু উল্টে পাল্টে দিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। মিষ্টিগুলো দেখুন ফুলে পুরো ডবল হয়ে গেছে। পুরো কড়াই জুড়ে মিষ্টিটা ভর্তি হয়ে গেছে একদম ফুলে। এই কারণের জন্য আমি তেল একটু বেশি দেওয়ার কথা বলেছিলাম। এই রকমভাবে হালকা আছে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো উল্টে পাল্টে দেখুন সুন্দর একটা লালচে রং এসে গেছে। এর থেকে বেশি যদি রং করতে চান তাহলে আরেকটু ডিপ করে ভেজে নিলেই হবে। তবে আমি এর থেকে আর বেশি লালচে রং করে ভাজছি না। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। মিষ্টিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই যে মিষ্টির গাগুলো ফেটে গেছে এতে কিন্তু কোনো চিন্তার কারণ নেই, এর মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকবে। এবার এই গরম মিষ্টিগুলো তুলে আমি সঙ্গে সঙ্গে চিনি শিরায় দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মিনিট 5-7 মধ্যেই এই চিনি শিরাটা খুব সুন্দরভাবে টেনে যাবে। সব মিষ্টিগুলো আমার একসাথে ভাজা হয়নি, এখনো বেশ কিছু মিষ্টি বাকি রয়ে গেছে, সেগুলোও ভেজে নেব। তবে আপনারাও যদি এরকম দ্বিতীয় ব্যাচের করে মিষ্টিগুলো ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু হালকা করে ঠান্ডা করে তারপরে আবার দিতে হবে। তেল যদি বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পর আর ফুলবে না।
তেলটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, তার জন্য দেখুন বুদবুদটা কিন্তু একদম আগের মতনই আছে। মিষ্টিগুলো দেখুন একে একে খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে। আমি কোনো রকমভাবে নাড়াচাড়া করিনি, দেখুন কেমন সুন্দরভাবে সব মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। অনেকেই ভাবে যে বাড়িতে মিষ্টি বানানো যেরকম ঝামেলার কাজ সেরকমই কঠিন কাজ, তবে যদি ময়দা দিয়ে এরকমভাবে সহজে মিষ্টি বানানো যায়, যেখানে উপকরণও কম লাগে আর সময়ও কম লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই বানিয়ে নিতে পারবেন। হাতের কাছে থাকে এমন কিছু জিনিস দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এরকম আরও ময়দার মিষ্টি এর আগেও আমি আপনার সাথে শেয়ার করেছি, যেগুলো বানানো খুবই সহজ, আপনারা দেখে নিতে পারেন। আর খেতেও খুবই সুস্বাদু হয়, আপনারা বুঝতেই পারবেন না যেগুলো ছানা ছাড়াই বানানো হয়েছে। দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলোর মধ্যেও দেখুন সুন্দর কালার এসে গেছে। তেল ঝরিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো তেল থেকে তুলে কিন্তু ঠান্ডা করে নিলে চলবে না, এই রকমই গরম গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথম ব্যাচের যে মিষ্টিগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখুন চিনি শিরাটা টেনে কীরকম মোটা মোটা হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কেমন সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে এইবারের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দু এক মিনিট অন্তর অন্তর শুধু এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সব মিষ্টিগুলোর মধ্যে চিনি শিরাটা যায়। এবারে ঢেকে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। পরের ব্যাচের মিষ্টিগুলোকে দিয়ে মিনিট 5 মতন হয়েছে, আমি ঢেকে রেখে দিয়েছি। এবার আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। ঘন্টার পর ঘন্টা ঢেকে রাখার কোনো দরকার নেই, এই মিনিট 5 মধ্যেই দেখবেন চিনি শিরাটা ভালোভাবে টেনে নিয়েছে। 5 মিনিট মতন মিষ্টিটা ঢেকে রাখার পর দেখুন চিনির শিরাটা পুরোপুরি টেনে নিয়েছে, এই দেখুন। আর এই মিষ্টিগুলো ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে, কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। আর ভিতর পর্যন্ত একদম রসটা ঢুকে গেছে। আরও একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা নরম হয়েছে। শুধুমাত্র ময়দা দিয়ে এরকম সুন্দর একটা মিষ্টি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কত সুন্দরভাবে রসটা গেছে দেখুন। দুধ ছানা ছাড়াই তৈরি হয়ে গেল শুধুমাত্র ময়দা দিয়ে নরম তুলতুলে আর রসালো একটা মিষ্টি। কোনো প্রকার দুধ ছানা ছাড়াই আজকের এই রসালো মিষ্টির রেসিপিটা তো আপনারা দেখলেন বানানো কতটা সহজ। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে, আর খুব কম সময়ের মধ্যে চটজলদি বানানো হয়ে যায়। তা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।